আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ভিডিওতে দেখব রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে ফাইনাইট অটোমাটা করা যায়। তো চলেন শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমরা আমরা এটা জানি। সো এটা মানে হচ্ছে এমটি স্ট্রিং। তো আমরা এটাকে হচ্ছে প্রকাশ করবো এভাবে। তো এটাই শুরুর স্টেট এবং এটাই শেষ। তারপর যদি আমরা এটা এটা অনেকে জানি, এটা এটা কিভাবে হবে, এটা হচ্ছে প্রথমে এভাবে যাবে, গিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে ফাঁকা, ঠিক আছে, ফাঁকা বলতে কোনো কিছুই নেই। তো এই দুইটার মধ্যে এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তারপর হচ্ছে আমরা আরো কিছু নিতে পারি। যদি এরকম ভাবে নেই, এ প্লাস বি, তো এটার মানে হচ্ছে এ অথবা বি, তাই না? তো এ অথবা বি এর ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আর্ট করব এটা দেখি। আমরা চাইলে হচ্ছে এখানে একটা স্টেপ দিতে পারি এ, এবং এটার পর আমরা হচ্ছে এভাবে এ কমা বি এভাবেও দিতে পারি। দিয়ে হচ্ছে এভাবে বি তে আমরা হচ্ছে করাই দিলাম। অথবা আমরা চাইলে এটাকে এভাবেও করতে পারি, এ থেকে একটা স্টেট নিয়ে হচ্ছে বি তে আসলো, এটা ফাইনাল স্টেট, আরেকটা স্টেট নিয়ে আরেকটা ট্রানজিশন নিয়ে এখানে হচ্ছে এ এবং এটা বি। সো আমরা এটাও ঠিক এটাও ঠিক যে কোনো একটা করতে পারি। তারপর আমরা হচ্ছে এ বি যদি করি, এটা হচ্ছে বেসিক্যালি কনকাটিনেশন বোঝায়। কনকাটিনেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এ একটা ইনিশিয়াল স্টেট থেকে এ নিয়ে বি তে যাবে, ঠিক আছে। তারপর বি থাকবে, বি হয়ে এটা হচ্ছে ফাইনাল স্টেটে আসবে, সি তে এক্সেপ্ট হয়ে যাবে। তারপর আমরা এটা পড়ছি ট্যাগ বা হচ্ছে ক্লিন ক্লোজার। এটা মানে হচ্ছে জিরো অর মোর, তাই না? তো এর মানে কপি থাকতে পারে, সেটা হচ্ছে একটা থাকতে পারে, জিরো থাকতে পারে বা একাধিক থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট নিব এ, এবং এটার উপর একটা লুপ দিব। স্ট্যারিক চিহ্ন দেখলেই আমরা হচ্ছে লুপ দিয়ে দেব, ঠিক আছে। তারপর 6 নম্বরে আমরা দেখি, আমরা এটা নিতে পারি, এর হচ্ছে একটা কপি থাকতে পারে বা একাধিক কপি থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, এখানে আমরা এ ইনিশিয়াল স্টেট নিব, নিয়ে হচ্ছে বি তে যাব, বি তে গিয়ে এটা হচ্ছে ফাইনাল স্টেট দেখাবো, এই যে একটা কপি। তারপর এখানে হচ্ছে একাধিক কপি, সরি, তো এখানে আমরা একাধিক কপি দেখাই দিব। তো এইটাকে আবার এইভাবেও লেখা যায়, এটাকে হচ্ছে এইভাবে যদি লিখি এটাও হচ্ছে ভ্যালিড, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে এরকম। তো এটাকে এভাবেও লেখা যায়। তো নেক্সট এক্সাম্পল আমরা দেখি। নেক্সট এক্সাম্পল যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 7। 7 নম্বরে আমরা দেখব এ প্লাস বি ক্লিন ক্লোজার। তো এই ক্ষেত্রে কি হবে, হয় এ থাকবে, না হলে বি থাকবে, তাই না? তারপর হচ্ছে ক্লিন ক্লোজার মানে এক বা একাধিক এ এবং বি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এইভাবে একটা নিব, নেয়ার পর এখানে যদি আমরা হচ্ছে এটাকে ইনিশিয়াল এবং এটাকে ফাইনাল স্টেট দিয়ে দিই, তারপর কি এ তো হইলো এ, এ হচ্ছে এক মানে জিরো কপি হলো একসেপ্ট হচ্ছে, তারপর একটা পাইলো একসেপ্ট হচ্ছে, তারপর বি পাইলো একসেপ্ট হবে। ওকে। তারপর 8 নম্বর আমরা দেখি, সেটা হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে এইটা মানে কি, এটা মানে কি এরকম হইতে পারে বি এ হইতে পারে কখনো না, অলওয়েজ এ আগে থাকবে। সো এই ক্ষেত্রে একটু ভাবার বিষয় আছে, এটা হচ্ছে এরকম হবে। তো প্রথমে হচ্ছে ইনিশিয়াল স্টেট এ নিলাম, এ নেয়ার পর একটা আহ নিলাম ফাইনাল স্টেট, এবং বি নেয়ার পরও একটা ফাইনাল স্টেট নিলাম। তো এখানে হচ্ছে অ্যাপসাইলন নিলাম, নেয়ার পর এখানে হচ্ছে আমরা এ, এবং এখানে বি। এখন আমরা দেখব 9 নাম্বার। তো 9 নাম্বারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এ এরকম দেখতে পারি, বি, ঠিক আছে। তার মানে হচ্ছে এ, এ হচ্ছে কনকাটিনেশন বি, তারপর হচ্ছে এ এবং বি এর কপি কি থাকতে পারে, একাধিক থাকতে পারে বা জিরো থাকতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই প্রথমে একটা ইনিশিয়াল স্টেট দিয়ে নিলাম এ। তো তারপর কি চাইছে এ এবং বি একাধিক, তো আমরা কি করব, এটা ফাইনাল স্টেট দিয়ে হচ্ছে এখানে একটা এইভাবে আমরা হচ্ছে লুপ চালাই দিব।
এ বি। তো আমরা কিন্তু কখনো এ বি একসাথে রাখতে পারি না, এটা কি রাখা সম্ভব? না, রাখা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে মুছে দিব। হ্যাঁ, তো আমরা এইভাবে লুপ তো চলতেছে, মানে আমরা প্রথমে স্ট্যাটিক চিহ্ন দেখলেই লুপ চালাই দিব। তারপর আমরা কি করব, এখানে আরেকটা স্টেট নিয়ে নেই বি। তো এটা হচ্ছে এ নিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে বি নিয়ে যাচ্ছে। তাহলেই তো হচ্ছে যে প্রথমে জিরো কপি পাইলে এখানে একসেপ্ট হচ্ছে, মানে হচ্ছে জিরো কপি পাইলে এখানে একসেপ্ট। তারপর যদি একটা এ পাইলো, একটা এ পাইলে এখানে থাকবে এবং আরেকটা বি পাইলেই সাথে সাথে আবার একসেপ্ট, তারপর একাধিক এ বি এ বি এ বি ভাবে পাইতে পাইতে একসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা আরো দেখতে পারি হচ্ছে উম এটা দেখতে পারি এ স্ট্যাটিক বি, তাই তো। তো এক্ষেত্রে আমরা একটা ইনিশিয়াল স্টেট নিব। আমরা শুরুতেই বলছিলাম যে স্ট্যাটিক দেখলেই আমরা কি দিব, একটা লুপ চালাই দিব। তো এ দিলাম, দেওয়ার পর এটা কি বি রিড করে এই স্টেটে আসবে, আসলেই একসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা এটাও এক্সাম্পল দেখে ফেলি, এ বি স্ট্যাটিক, তাই না? তার মানে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এ রিড করবে, এ স্টেট থেকে এ রিড করে বি স্টেটে আসবে এবং বি কি চলতে থাকবে এখানে লুপ। ঠিক আছে, যেহেতু স্ট্যাটিক দেখতে পাচ্ছি। আর আমরা হচ্ছে এটা দেখতে পারি, পারো, সেটা হচ্ছে এ স্ট্যাটিক, তারপর বি বি, তারপর এ প্লাস বি স্ট্যাটিক। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রথমে ইনিশিয়াল স্টেট দিব, কিউ ওয়ান দিলাম এবং এখানে কি একটা লুপ চালাই দিলাম, এখানে এ ঘুরবে। দেন আমরা হচ্ছে বি কিউ ওয়ানে যাচ্ছি, কিউ ওয়ানে গিয়ে আমরা হচ্ছে এখানে কি রিড করব, বি রিড করব। দেন এগেন বি রিড করে কিউ টুতে যাব, গিয়ে আমাদের ফাইনাল স্টেট কি হওয়া উচিত, এটাই ফাইনাল স্টেট। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এ অথবা বি। ঠিক আছে, এটা আমরা একটু নিচে লিখি। তো এ অথবা বি আমরা প্রথমে এইভাবে দিয়ে দিব। ঠিক আছে, এ প্লাস বি। তো এখন আমার কথা হচ্ছে যে হয় এ হবে না হলে বি হবে, তাই তো নাকি? যেহেতু আমরা হচ্ছে এ প্লাস বি এভাবে লিখতে পারি না, আমরা কি দিব, এভাবে হচ্ছে এ এবং বি, মানে যে কোনো একটা। ঠিক আছে, যেটাই আসুক এখানে একসেপ্ট হয়ে যাবে, তাই না? তো আরো কিছু আমরা এক্সাম্পল দেখি। তো এর পরের এক্সাম্পল এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 12। এবং আমরা হচ্ছে 13 নম্বর দেখি। হ্যাঁ, 13 নম্বরে হচ্ছে আমরা রাখবো এ বি স্ট্যাটিক, তারপর হচ্ছে এ এ বি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে আমরা একটা এ স্টেট দিলাম, দেওয়ার পর আমাদের প্রথম স্ট্যাক দেখা মানে কি, আমাদের কাজ হবে এ বি এভাবে দিয়ে দাও। কিন্তু আমরা হচ্ছে এ বি কে দুইটা এভাবে কনক্যাট অবস্থায় রাখতে পারি না। তো আমরা কি করবো, এখানে আরেকটা স্টেট ক্রিয়েট করে দিব। হ্যাঁ, তো ক্রিয়েট করে দিলাম, এখানে দিলাম বি। তো এখানে দিব এ এবং এখানে দিব বি। ঠিক আছে, এখন এই লুপটা ঘুরতে থাক। তারপর আমাদের হচ্ছে একসেপ্ট কিভাবে হবে সেটা দেখতে হবে। প্রথমে হচ্ছে এ থাকবে, দেন কি থাকবে, আবার এ থাকলো, তারপর কি থাকবে, ফাইনাল স্টেটে বি পাইলেই হচ্ছে একসেপ্ট হয়ে যাবে, মানে হচ্ছে এটা হচ্ছে ডি। তো এ বি পাওয়ার এইটা পাইলেই আমাদের একসেপ্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এ প্লাস বি। দেন এটার উপরে এটা আর একটু কমপ্লিকেট ভাবে দেখি। তো এ প্লাস বি এ, তারপরে স্ট্যারিক চিহ্ন দিলাম, তারপর হচ্ছে এ বি এ। ঠিক আছে, তো প্রথমেই আমাদের কাজ কি থাকবে, একটা স্টেট দিয়ে নেই এ। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর আমরা এখানে লুপ চালাই দিব। লুপটা কি দিব, সেটা হচ্ছে এ, তারপর এখানে দিব হচ্ছে প্লাস বি এ। ঠিক আছে, তারপর এই পাশ দিয়ে এখন যাবো। এখন আমার কথা হচ্ছে যে এখানে কি এইভাবে রাখা যায়, তাই না? রাখা যাবে, যাবে না। তো আমরা হচ্ছে এটাকে একটু আলাদা ভাবে লিখবো। হ্যাঁ, তো প্রথমেই আমরা হচ্ছে এটা আলাদা করে লিখি। তো এখানে দিলাম হচ্ছে এ এবং এই পাশে দিলাম বি। তো আমরা হচ্ছে বি এ কেও একসাথে রাখতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করব, এ কে হচ্ছে কেটে দিব। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে এখানে বি এ এখানে দিব এবং এই জায়গাটায় আরেকটা স্টেপ ঢুকাই দিব। এখানে হচ্ছে কি দিব, এটা হচ্ছে বি দেই। হ্যাঁ, তারপর এই, মানে হচ্ছে এটার পর যাই পাক এভাবে চলতে থাকে, তাই না? তো এরপরে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে এটা দেখাবো, এ পাইলে হচ্ছে হচ্ছে কি যাবে, বি তে যাবে এবং তারপর বি পাইলে হচ্ছে সি তে যাবে। এবং
এ পাওয়ার পর টিতে আসবে এবং এইখানেই একসেপ্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের কনভার্সন ক্লাস। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।